আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি বিস্তীর্ণ, আপনি দেখতে পাচ্ছেন যে বড় একটি বাগানে। পায়রা টেলিভিশনের একটি ব্যতিক্রমধর্মী আয়োজন, কৃষি বিষয়ক অনুষ্ঠান, আধুনিক কৃষি। আজকে আমরা যার সাথে কথা বলবো এবং যাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব, তিনি দুমকি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে কর্মরত আছেন এবং তিনি শখের বশে বর্তমানে একটা প্রজেক্ট নিয়েছেন। এই প্রজেক্টে বর্তমানে 32 রকমের ফল ইতিমধ্যেই গাছে এসেছে, আর এছাড়াও 167 রকমের বিভিন্ন রকমের চারা এবং ফলন এখানে আবাদ করা হয়েছে। আমরা কথা বলবো জনাব তৌফিকুল আলম পলাশের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বড় পরিসরে, মোটামুটি আমার কাছে বড়ই মনে হয়, গলাচিপা শহরের মধ্যে জায়গাটা বেশ বড় মনে হয়েছে। এই যে বড় পরিসরে প্রায় 32 ধরনের যে ফল ইতিমধ্যে এসেছে এবং 100-র উপরে, মনে হয় 150-র উপরে এখানে ভ্যারাইটি আছে। আচ্ছা, এই যে এই প্রথম যে পরিকল্পনা, এটা কি বাণিজ্যিক ভাবে করার আসলে কোনো পরিকল্পনা আছে? আসলে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে ঢাকাতে আসলে আমরা একটা চিন্তা করি যে আমাদের সবার বাড়ি দক্ষিণ অঞ্চলে। আচ্ছা, তো আমার চাকরির সুবাদে আমি সারা বাংলাদেশে আমার ঘোরার সুযোগ হয়েছে। সেখানে বিশেষ করে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর কিংবা রংপুর, দিনাজপুর এইসব অঞ্চলে কৃষিটা অনেক আগান। আচ্ছা, এবং ওখানে কৃষকরা অনেক বেশি স্বাবলম্বী, অনেক বেশি তারা অর্থনৈতিকভাবে তারা অনেক ভালো আর্ন করে। তো এই জিনিসটা দেখার পর আমাদের একটা উপলব্ধি হলো যে আমাদের কৃষকরা তো অনেক পিছিয়ে আছে এবং আমাদের এই দক্ষিণ অঞ্চলে আসলে এখন এই মুহূর্তে অর্থকরী ফসল বলতে আমরা তরমুজটাকে বুঝি। হ্যাঁ, কিন্তু তরমুজটা অত্যন্ত রিস্কি হ্যাঁ, এবং একটু এদিক ওদিক হয়ে গেলেই কৃষক খুব ক্ষতিগ্রস্ত হয়। তা আমরা চাইছি যে এমন কৃষিটাকে আমরা নিয়ে আসতে, আধুনিক কৃষিটাকে আমরা নিয়ে আসতে পারি আমাদের এই অঞ্চলের জন্য, এমন কিছু ফল সবজি নিয়ে আসতে পারি কিংবা বিভিন্ন মাঠ ফসল, যেটা এখানের কৃষকদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করবে এবং সামগ্রিকভাবে দেশের একটা আমাদের উন্নয়ন তৈরি হবে। এবং আসলে একটা সময় বরিশাল অঞ্চল ছিল এই পুরো বাংলার শস্য ভান্ডার, কিন্তু সময়ের স্রোতে কিন্তু আসলে সেই ঐতিহ্য আমাদের অনেক হারাতে বসেছে। যেমন আমি যখন সাতক্ষীরায় যাই, সাতক্ষীরা যাওয়ার পরে আমাকে দেখালো ওখানে প্রচুর আম বাগান। সাতক্ষীরা আর পটুয়াখালীর এনভায়রনমেন্ট কিন্তু খুব বেশি চেঞ্জ নেই, নিয়ারলি সেম, বরঞ্চ সাতক্ষীরায় অনেক লবণাক্ত এরিয়া। তা সাতক্ষীরা যদি এত সুন্দর আম হতে পারে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? এই জায়গা থেকে আমার একটু সাহস হলো। তারপরেও একটা চ্যালেঞ্জ নিলাম যে আসলে তার ছোট পরিসরে করি। ছোট পরিসরে বিভিন্ন জায়গা থেকে অনেক চারা সংগ্রহ করি এবং অনেক জাত রোপণ করি। দেখা যাচ্ছে কিছু জাত ভালো রেজাল্ট দিচ্ছে, কিছু জাত খারাপ আসছে, এভাবে আস্তে আস্তে করতে করতে আজকে এই পর্যায়ে। আচ্ছা, ভবিষ্যতে এইটা আমরা মানে আপনার প্ল্যান যে এই অঞ্চলের যত কৃষক আছে তাদের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা আরো বাণিজ্যিক ভাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার যে এই ছোট্ট পরিসরে করা, এটা কি পরবর্তীতে আপনি নিজে বাণিজ্যিক ভাবে করবেন কিনা? জি, ইনশাআল্লাহ আমরা অলরেডি বাণিজ্যিক ভাবে চিন্তা ভাবনা করতেছি। আশা করি আগামী বছর আমরা মাঠ পর্যায়ে যেতে পারবো। আচ্ছা, আমাদের দর্শকদের যদি কিছু ঘুরে ঘুরে যদি আপনার কিছু যে ফলন হয়েছে সেই কিছু ফলের যদি কিছু দেখাতেন আমাদেরকে। জি, অবশ্যই। জি, এটা হলো MD2 আনারস। এই আনারসটা আসলে একটা ঐতিহাসিক আনারস। আনারসটা সাধারণত আমরা জানি যে খুব পচনশীল। এটার বৈশিষ্ট্য হলো এটা আমার হারভেস্ট করার পরে 22 থেকে 25 দিন পর্যন্ত এটা নষ্ট হয় না। আচ্ছা, আনারসের চোখ, কিন্তু এটার চোখটা কিন্তু একেবারে উপরে, মানে ভিতরে না। এই তো এটা গত বছরে আমার সংগ্রহ করা বাইরে থেকে, এই বছর মাশাআল্লাহ ফল আসছে। কিন্তু এটা হলো ভারত সুন্দরী বড়ই, কিন্তু ভারত সুন্দরী আপগ্রেড ভ্যারাইটি। এটা বছরে দুবার ফল আসে, একবার আমরা হারভেস্ট করেছি, আবার নতুন করে ফল আসছে। ওকে, মিষ্টি কদ্দ, টক মিষ্টি, অলরেডি ফুল আসছে। আচ্ছা, এটা কি এখনই ফলন হবে নাকি? হ্যাঁ, এখনই ফলন হবে। এটা হলো অ্যারোমা ডুরিয়ান লঙ্গান এবং এটা 12 মাসি ভ্যারাইটি। দেখেন অলরেডি ফুল চলে আসছে। এটা বছরে 3 থেকে 4 বার ফল আসে। এটা হলো তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এটা খুব একটা বাণিজ্যিক পেয়ারা। তাইওয়ান পিঙ্ক পেয়ারা, মানে ভিতরটা কি গোলাপি হয়? হ্যাঁ, ভিতরটা গোলাপি এবং বিচিটা খুবই সফট এবং খুবই মিষ্টি পেয়ারা। আমাদের দেশি পেয়ারার মতো অত শক্ত না। শক্ত না। এটা হলো মরক্কান মালটা। আচ্ছা, মরক্কান মালটা। এটা পাকলে একেবারে হলুদ হয় এবং খুবই সুমিষ্ট মালটা। আমরা সাধারণত বাজারে মালটাটা ভিতরের অংশটা খেতে পাই না, কিন্তু এটা পুরো ভিতরের অংশটাই খাওয়া যায়। 3 কেজি হবে। আচ্ছা, ইন্ডিয়ান কমলা
আমরা সাধারণত বাজারে যে কমলাটা কিনে থাকি, এটা হলো কাশ্মীরি কেনু। এটা হলো মালটা এবং কমলার ক্রসে। আমরা অনেক সময় বাজারে যেটা দেখি খুব চামড়াটা একেবারে মিশ কমলার মতো, এটাই হ্যাঁ, কেন কেনু। এটা হলো কেনু। কাশ্মীরি অরেঞ্জ, এটা হলো জাপানের সবচেয়ে বিখ্যাত অরেঞ্জ। আর এটা হলো সেই বিখ্যাত অম্বিকা আম। এটা ইন্ডিয়ান ম্যাঙ্গো এক্সিবিশনে টানা 10 বার চ্যাম্পিয়ন হয়েছে এই আমটা। এই আমটা হলো কালার্ড ম্যাঙ্গো। এটা সাধারণত হারভেস্ট হয় মিড জুলাইতে এবং অত্যন্ত সুস্বাদু আম। এটা হলো পৃথিবী বিখ্যাত মিয়াজাকি আম, দ্য এগ অফ সান, আর বাংলা বলে সূর্য ডিম। এটা হলো জাপানের আম। জাপানে মূলত আমের একটা এক্সিবিশন হয়, অকশনের মাধ্যমে আমটা বিক্রি হয়। এটা আমাদের 2014-তে একটা আমের বাজার মূল্য ছিল বাংলাদেশি টাকা 1 লক্ষ টাকা, কিন্তু জাপানে সবাই ফ্রুটস গিফট করে। তাই সেক্ষেত্রে জাপানে মিয়াজাকি আমটা হলো সবচেয়ে এক্সক্লুসিভ গিফট আইটেম। তা এ কারণে এটার দামটা অনেক বেশি। বাংলাদেশে এনভায়রনমেন্টে এটার ফলন ভালো এবং দেখতে চমৎকার, একেবারে রেডিশ কালার। আর কিং অফ চাকাপাত অরিজিনাল নাম হলো রেড এম্পারার। এই আমটার ওজন 600 থেকে 700 গ্রাম পর্যন্ত হবে এবং কালারটা একেবারে রেড হবে। আচ্ছা আচ্ছা। এবং খুবই সুস্বাদু আম। কালার যতগুলো ম্যাঙ্গো, সবচেয়ে টেস্টি আম হলো এই এগপস কিউজাই। কিউজাইয়ের ভিতরে একটা নর্মাল কিউজাই, একটা জায়ান্ট কিউজাই। এটা হলো জায়ান্ট কিউজাই। তা কিউজাই এটা সাধারণত 1200 থেকে 1500 গ্রাম পর্যন্ত হয়। খুবই বড় আম এবং খুবই টেস্টি, এবং এটা কাঁচা অবস্থায় মিষ্টি। অসাধারণ। এটা কিন্তু আরো বড় হবে। এটা আরো 1-1.5 মাস পরে হারভেস্ট হবে এবং এটার ওজনটা আরো বাড়বে। এটা হলো ফেরোমন ফাঁদ। ফেরোমন ফাঁদ। আচ্ছা। তা এটা মূলত আমরা মাছি পোকা আছে, ফ্রুট ফ্লাই। এটা আমাদের বিভিন্ন সবজিতে নষ্ট করে, বেশিরভাগ আম, জাম এগুলো নষ্ট করে। তো এই ধরনের ফেরোমন ফাঁদের 2টা টাইপ আছে। একটা হলো আপনার সবজির জন্য, একটা ফলের জন্য। এটা মূলত ফলের জন্য। এটার ভিতরে এক ধরনের হরমোন দেয়া আছে, যার ফলে এর ভিতরে পুরুষ পোকাগুলো চলে আসে। পুরুষ পোকাগুলো এখানে এসে মারা যায়, আর স্ত্রী পোকাগুলো বাইরে থাকে। তখন স্ত্রী পোকাগুলো ডিম পারলে ওটার কাজে আসে না, তার ফলে ফসলটা নষ্ট হয় না। দর্শক, এই গাছটি আমরা জাম খেয়ে থাকি। জাম সাধারণত একটু কালচে টাইপের হয়, কিন্তু এই জামটা সাদা। রঙিন করি মুখ, একটা কবিতা আছে। আসলে এই জামটা খেলে মুখ রঙিন হয় কিনা আমার জানা নেই, এটা আমি প্রথম দেখলাম। দর্শকদের দেখাতে চাই। আর এটা কিন্তু 12 মাসি ভ্যারাইটি। আচ্ছা, 12 মাস। এই দেখে ফল আছে, আবার ফুল চলে আসছে, আবার এই ছোট ছোট ফল। আচ্ছা, এই ফাঁকে আমি একটু জানতে চাইবো যে একা পরিচর্যা করা সম্ভব হয় কিনা। এখানে একেবারেই তো কম নয়, একেবারে বিস্তর জায়গাটাও অনেক বড়, এই গাছও অনেক। একা পরিচর্যা করা সম্ভব না না, আসলে একা তো পসিবল না। এখানে ডেইলি বেসিস আমার লোক কাজ করে। দেখেন সপ্তাহে 2-3 দিন ডেইলি বেসিস কাজ হয়। আচ্ছা আচ্ছা। এটা হলো ভিয়েতনামের ব্ল্যাক আখ। এটা বৈশিষ্ট্যটা হলো এটা খুবই সফট এবং খুবই মিষ্টি। আচ্ছা। এবং এটার ফলন খুব বেশি। দেখা যায় একটা, এটার আকার কি এ পর্যন্ত? না, আকার 15 থেকে 20 ফিট পর্যন্ত হয়। এটা হলো থাই জাম্বুরা। খুবই সুস্বাদু, কোনো তিতা ভাব নেই, টক ভাব নেই, একেবারে পিওর মিষ্টি। এবং এটা এক কথা বড়টা ফুটবলের মতো সাইজ হবে। এই এটা কিন্তু একেবারে সামান্য 2 মাস বয়স হয়েছে। এটা সাইজটা এর চাইতে দ্বিগুণ হবে সাইজ। এটা হলো 12 মাসের সজনা। সজনা সম্পর্কে তো আমরা সবাই অবগত। অত্যন্ত উপকারী একটা গাছ, যেটা পাতা থেকে পাতা, গাছের ছাল, ফল, ফুল সবকিছু উপকারী। এটা হলো 12 মাসে, এটা 12 মাসে এটা ফল হয়। এটা হলো বিচি ছাড়া বড়ই, মানে সিডলেস বড়ই। টেস্টটা টক মিষ্টি। এটাও কি ফলন আসছে একবারও? হ্যাঁ, অনেকবার ফল, গত 3 বছর ধরে ফলন আসতেছে। খুবই, আমার কাছে যতগুলো বড়ই খেয়েছি আমার সবচেয়ে এই বড়ইটি ভালো লাগে। সহজ কথা, সিডলেস বললেও মানে আমরা তো বড়ের ভিতরে একটা বড় রকমের শক্ত একটা বিচি পাই, কিন্তু এটার ভিতরে বিচিটা হলো জাস্ট আপেলের যে বিচিটা থাকে ওরকম একটা বিচি, একেবারে ছোট নগণ্য। চাইনিজ
লোকেরা একবার আম বের করে প্যাকেট থেকে একেবারে হলুদ রঙের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কেটেই একদম সাথে সাথে কেটে একটা বড় চামিচ দিয়ে গোল করে উঠিয়ে আবার। হ্যাঁ, ওটা হলো গোল্ডেন ম্যাঙ্গো। মূলত সেই গোল্ডেন ম্যাঙ্গো এটাই। এটা অরিজিনাল নাম হলো জিনহুয়ান ম্যাঙ্গো। জিনহুয়ান ম্যাঙ্গোটা আমরা দেখি। এটার আকার কি রকম হয় এবং আকারটা হয় 500 থেকে 600 গ্রাম। মিষ্টতা? খুবই সুস্বাদু একটা আম। হ্যাঁ, এটাই এখনো পুরোপুরি না, এটা আরো 1.5 থেকে 2 মাস পরে হারভেস্ট হবে এবং তখন একেবারে হলুদ হয়ে যাবে, রং ধারণ করবে হলুদ। এটা হলো পুষা সুরিয়া। আমটার বৈশিষ্ট্য যখন এটা পাকবে তখন এই অংশটা সূর্যের যে যখন অস্ত যায় যে আভাটা তৈরি হয় সেই আভাটা এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এ কারণে এটার নাম হলো সূর্য আম। এটা কোন দেশি আম? এটা ইন্ডিয়ান আম। আচ্ছা, এটা হলো NMK1 শরীফা। এটা হলো ইন্ডিয়ার সবচেয়ে কমার্শিয়াল ভ্যারাইটি। এই শরীফাটার বৈশিষ্ট্য হলো একটা শরীফার ওজন 800 থেকে 1 কেজি গ্রাম পর্যন্ত হয় এবং এটা টেস্ট অত্যন্ত ভালো। এটা হলো চিঙ্কু সবেদা। এটা হলো থাইল্যান্ডের ভ্যারাইটি। এটা 12 মাসের ভ্যারাইটি। একটা আমাদের দেশীয় সবেদার সাথে এটার পার্থক্যটা কি? পার্থক্য হলো দেশীয় সবেদার সাইজ যেটা হয় তার চেয়ে দ্বিগুণ সাইজ হবে এবং মিষ্টতা আকারটাও তো একটু ব্যতিক্রম। আর এটা লম্বাটে এবং এটা মিষ্টতা দেশিটার চেয়ে অনেক বেশি। এটা হলো 4 সিজন লঙ্গান। বছরে 4 বার এই লঙ্গানটা হবে। লঙ্গান মানে হলো এক কথা থাই লিচু। আকার কিরকম হয়? আকার ভালো হয়। এই অলরেডি ফল চলে আসছে, আবার ফুল আছে। এটা কি ওই যে কাটলিচু? ওইটা কাটলিচুটা তো ছোট, কিন্তু ওর চেয়ে যেটা বড় হয়। এই গাছ কি মানে এটা কত বছর হলো এটা ফলন দিছে? এটা 2 বছর বয়স এবং এখানে আমার কাছে 10 ধরনের আনার আছে। মানে পাশাপাশি যে গাছগুলো দেখছি একটার সাথে একটা মিলবে না? না, মিলবে না। যেমন যেটা আমরা ধরে আছি এটা হলো GM2 আনার। এখানে এটা হলো থাই আনার, আর এটা হলো সুপার ভাগোয়া। এটা ইন্ডিয়ান কমার্শিয়াল ভ্যারাইটি। এটা হলো রিমন। তবে এই 10টা ভ্যারাইটির ভিতরে আমার কাছে আমাদের এনভায়রনমেন্টের জন্য সবচেয়ে সহনশীল ভ্যারাইটিটা মনে হয়েছে GM2। কারণ আনারের সবচেয়ে বড় সমস্যাটা হলো এটা মাকড়ের খুব আক্রমণ হয় এবং এটার মানে ছত্রাকের খুব আক্রমণ করে, দেখা যায় এই অংশটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই আনারটা GM2-র ক্ষেত্রে এই সমস্যাটা বলবো যে অন্য সবের ক্ষেত্রে 90% কম। আমরা খেজুর নিয়েও এক্সপেরিমেন্ট করতেছি। এই যে চারাগুলো দেখতেছেন এগুলো সবই মেডজুল, আমাদের নিজেদের হাতেই চারা করা। এটা আমরা মাঠে আমরা রোপণ করে আমরা দেখবো যে আসলে আমাদের এনভায়রনমেন্টে এটা রেজাল্টটা কেমন আসে। এটা হলো আইসিস গোল্ড ড্রাগন। এটা হলো অস্ট্রেলিয়ার সবচেয়ে কমার্শিয়াল ভ্যারাইটি। এই ফলটা হবে হলুদ রঙের। আমরা তো সাধারণত বাজার দেখে লাল রঙের ড্রাগন, কিন্তু এটা হবে হলুদ রঙের এবং এটা সাইজটা অনেক বড় হয়। কিছু কিছু ড্রাগন সাদাও দেখা যায়। এটা ভিতরে সাদা, হ্যাঁ, কিন্তু এটার উপরের ভিতরে কি রং? ভিতরে সাদা হবে। এটার ভিতরে সাদা হবে, কিন্তু উপরেরটা হবে হলুদ এবং ভিতরে যে অংশটা ওটা একবারে লিচুর মতো লাগবে। আচ্ছা আচ্ছা, টেস্টটা লিচুর মতো। আমরা আবার রেড আইভরি ম্যাঙ্গো। আমাদের বাংলাদেশে চিয়াংমাই নামে পরিচিত, কিন্তু এটা অরিজিনাল নাম হলো রেড আইভরি। আমগুলো লম্বায় 1 ফুটের উপরে হয়ে থাকে, দেখেন, এবং এটা অনেকটা পিঙ্কিশ ভাব আছে। এটা যদি সানলাইট পেলে এটা পিঙ্কিশ হয়ে যাবে। আচ্ছা, এটা এখনো পরিপক্ক না? না, এখনো পরিপক্ক না, এটা আরো বড় হবে। এক একটা আমে কত ওজন পর্যন্ত হতে পারে? 1 কেজি প্লাস হবে। 1 কেজি প্লাস। এবং মিষ্টতা অনেক? না, মিষ্টতা মাঝারি। এটা হলো সে বিখ্যাত ভিয়েতনামি আঠাবিহীন কাঁঠাল। এটা 1.5 বছরের গাছ। 1.5 বছরের গাছে দেখেন মাশাআল্লাহ কেমন ফল আসছে। এটা 12 মাসি ভ্যারাইটি। এবছরে কি এই? হ্যাঁ, এবছরই প্রথম। এবং এটা ভিতরে আঠা হবে না এবং ফলটা একটু কচকচে হবে। এটা হলো এক্সপোর্ট কোয়ালিটির। এই গাছের বয়স কত হয়েছে? এটা 1.5 বছরের। 1.5 বছরের গাছ। দেখেন এই উপরেরটাও। হ্যাঁ, উপরেও তো ফল আসছে। গাছের বয়স এতই কম যাতে বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে আর কি, কাঁঠালের ভারে প্রায় ঢুকে পড়েছে। এই ধরনের গাছে আমরা যতটুকু আমাদের ইনফরমেশন আছে 3 বছরের গাছে 400 প্লাস কাঁঠাল হয় বছরে। আসলে আমরা তো সবসময় গাছ পাকা আম, দেখেন এই হলো সেই গাছ পাকা আম। আমরা এখন হারভেস্ট করব। এটা বেগিং করা, আমরা জাস্ট এই হারভেস্ট করলাম। দেখি ভিতরে আমটা একেবারে পেকে আছে। আসলে নিজের হাতে গাছ থেকে আম পাড়া একটা আলাদা একটা তৃপ্তি, সেই তৃপ্তি আসলে ভাষায় বোঝানো যাবে না। তৃপ্তি। এই হলো বিখ্যাত সেই অসাধারণ কালারটা, অসাধারণ কালার। ব্যানানা ম্যাঙ্গো, একেবারে গাছ পাকা। এই গাছ পাকা এই ব্যানানা ম্যাঙ্গোর সাইজটা কি এই রকমেরই হয়? এর চেয়ে বড় হবে, একটু বড় হয়, 19-20 হয় আর কি।
এবছর তো বৃষ্টি কম হয়েছে, এই কারণে সাইজটা একটু ছোট আসছে। আমার স্বল্পতার কারণে আপনাদেরকে সবকিছু দেখানো সম্ভব হয়নি। আচ্ছা, আরো অনেক গাছ আছে, তা আপনারা অবশ্যই সময় করে আসবেন। আজকে ইনশাআল্লাহ, আমারও একটু ইনশাআল্লাহ, ব্যস্ততা আছে, এজন্য ইনশাআল্লাহ। সময় দিতে পারলাম না। সবাই এই বাগানের জন্য দোয়া করবেন, যাতে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু করেছি যেন সেটা সফল কাম হয়। এবং আমরা চাই যে বাংলার প্রতিটি ঘরের কৃষকের মাঝে এই বিষয়টা ছড়িয়ে পড়ুক এবং এটার সুযোগ সুবিধা এবং আমরা যেন সর্বত্র এটা ভোগ করতে পারি। জি জি। ইচ্ছা থাকলে উপায় হয়। শহরের মধ্যে এরকম একটি ছোট্ট পরিসরের জায়গায় অনেক রকমের ফলন গাছ এখানে হয়েছে এবং প্রতিটি গাছই কম বেশি ফল এসেছে। আমরাও যদি আমরা ইচ্ছা করি এরকমের সবুজের সমারোহ হতে ভরিয়ে দিতে পারবো চারপাশ। সবাই নিজ উদ্যোগে বড় হবেন এমনটাই প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।